স্তম্ভ রয়েছে, অথচ 23টা বছরের 13টি বৎসর, 23টা বৎসরে 13টি বৎসর অর্থাৎ 60% তার নবুয়তের জিন্দেগির 60% সময় তিনি শুধুমাত্র ব্যয় করেছেন একটা সাবজেক্ট, একটা বিষয়ের দাওয়াত দিতে। বাকি 4টে বিষয় যে রয়েছে এর সাথে সাথে বিভিন্ন পিতামাতার হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, অর্থনৈতিক সামাজিক রয়েছে, বিভিন্ন প্রসঙ্গের তিনি আরও শিক্ষা দিয়েছেন বাকি ওই 10টি বছর 40% নবুয়তের ভিতরে। তাহলে এটা থেকে আমরা অবগত হতে পারি যে 60% যে বিষয়টাই তিনি দাওয়াত দিয়েছেন সেই বিষয়টার গুরুত্বটা কতটা। বাকি ইসলামের যাবতীয় যা কিছু আহকাম আরকান রয়েছে, ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব যাবতীয় যা কিছু বলেন না কেন, সমস্ত বিষয়টা তিনি দাওয়াত দিয়েছেন 10 বছরে। 13 বছর তিনি দাওয়াত দিচ্ছেন একটি শব্দর শুধুমাত্র। তাহলে এক হতে পারবো না। আমাদের আল্লাহ এক, আমাদের কিতাব এক, আমাদের রসুল এক, আমাদের মতোই কিছু মানুষ মাইকের সম্মুখে এসে তারা বলে আমরা কেন হতে পারবো না। আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কিতাব এক, আমাদের মাকসাদ ইচ্ছা আমাদের এক, আমাদের কিবলা এক, এর পরেও আমরা কেন এক হতে পারবো না। বাচ্চাগুলোকে বাচ্চা তোমরা চুপ করো, করছি চুপ করো, চুপ করে শুনতে হয় বাবা, চুপ করো। যে আমাদের সব কিছু এক, এর পরেও দেখো আমরা এক হতে পারছি না। অথচ তারা 33 কোটি দেবতা, তাদের দেখো তারা দেখো এক হয়ে যাচ্ছে সব জায়গায়। কসমিন কালেও এক সময় সূর্য পশ্চিম দিকে উঠবে, সে সময় পৃথিবী প্রলয়, মহাপ্রলয়, তো কিয়ামত সময়। তার আগে পর্যন্ত সূর্য যে পশ্চিম দিকে উদিত হবে এই চিন্তা করাটা ভুল। ঠিক অনুরূপ ভাবে যে আল্লাহ এক, রসুল এক, কিতাব এক, কিবলা এক, আমাদের আশা আকাঙ্ক্ষা সব কিছু এক, আমাদের ধর্ম এক, এরপরও আমরা এক হতে পারবো না। কসমিন কালেও পারবেন না, সম্ভব নয়, সম্ভব কখনোই নয়। সম্ভব ওই সময় হবে সময়টার ভিতরে আল্লাহ এবং রসুল এবং আসহাবে রসুল যারা ছিলেন, আল্লাহ তাআলা যেটা নির্দেশ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো আর কেউ জানতে পারে? তিনি যে বিষয়টা আসহাবে রসুল তাদেরকে বলেছেন, সাহাবা জামাতকে বলেছেন, তাদের থেকে ভালো কেউ বুঝতে এগুলো ঐকমত ছিল। তাদের বিভিন্ন কোরআনের তাফসির খুললে দেখতে পাবেন একটা আয়াতের তাফসির তিনি এটা বুঝেছেন, তিনি ওটা বুঝেছেন, বলেছেন, মতানৈক্য দেখতে পেয়েছেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গায় তাদের কোনো দ্বিমত ছিল না, কোনো মতানৈক্য ছিল না। কোনো যে ইখতিলাফ বলছি, ইখতিলাফ বলতে কেউ নাভিতে হাত বাঁধছি, কেউ বুকে বাঁধছি, কেউ নাভির উপরে নিচে, বা কেউ বুকে সিনাই বাঁধছি, এটা ইখতিলাফ। কেউ 8 পড়ছি, কেউ 20 পড়ছি, এটা ইখতিলাফ। এটা ইবাদতগত ইখতিলাফ, এটা ইবাদতের ভিতরে ইখতিলাফ। বিতের নামাজে রয়েছে এক সালামে 3 রাকাত পড়বো না এক বৈঠকে পড়বো, না 3 রাকাত যখন বিতের পড়বো মাঝখানে দ্বিতীয় রাকাতে সালাম ফিরাবো, 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো, রফালে দাইন করবো না, অর্থাৎ হাত উত্তোলন করবো না। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মতানৈক্য ইখতিলাফ। কিন্তু আকীদাগত ইখতিলাফ, আল্লাহ সম্পর্কে
ইখতিলাফ কোনো সাহাবাদের ভিতরে ছিল না। একজন সাহাবার ভিতরে এ সম্পর্কে কোনো ইখতিলাফ ছিল না। এই ইখতিলাফ যখন আমাদের ভিতরে, আমাদের সমাজে যখন প্রতিষ্ঠিত হতে চালু করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন ইখতিলাফ আমাদের সমাজে চালু হতে শুরু হয়েছে, তিনি তার নিজ সম্পর্কে যেটা বলেছেন বা সাহাবারা জিজ্ঞাসা করেছেন, তিনি বলেছেন প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা সম্পর্কে যেটা সাহাবারা জেনেছেন, এই সম্পর্কে সাহাবাদের ভিতরে কোনো ইখতিলাফ ছিল না। যখন আল্লাহ এবং রাসূল এই উভয়ের ভিতরে যখন ইখতিলাফ যখন শুরু হয়েছে, তখন তৈরি হয়েছে বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন তরিকা, তখন থেকে তৈরি হয়েছে। ঈমান বাড়ে না কমে, অর্থাৎ আমরা যেটাকে বলি ঈমান রয়েছে অর্থাৎ বিশ্বাস। একদল মানুষ বলছেন ঈমান বাড়েও না, ঈমান কমেও না। আরেক শ্রেণীর মানুষ বলছে শুধুমাত্র অন্তরে বিশ্বাস করাটা ঈমান। আরেক শ্রেণীর মানুষ বলছে মুখে স্বীকৃতি ঈমান, অন্তরে কোনো ব্যাপার নেই, আমলের কোনো দরকার নাই। আরেক শ্রেণীর মানুষ বলছে যে কোনো কাবিরা কাজ করলে, বড় গুনাহ করলে ইসলাম খারিজ হয়ে যায়। আরেক শ্রেণীর মানুষ বলছে ঈমান বাড়ে ও ঈমান কমে। মুরজিয়া রয়েছে, মুতাজিয়া রয়েছে, কাদরিয়া রয়েছে, জাবারিয়া রয়েছে, আশআরিয়া রয়েছে, মুতাজিলা রয়েছে, এরকম বিভিন্ন তরিকার মানুষ রয়েছে, বিভিন্ন চিন্তা ভাবনা গবেষণার মানুষ রয়েছে, মত ও পথের মানুষ রয়েছে। শুধুমাত্র আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কেউ বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলছেন শুনেছি না শুনিনি আল্লাহ সর্বত্র হাজির, সর্বত্র আল্লাহ সর্বত্র হাজির না, একথা সত্য, কিন্তু আল্লাহ সব জায়গায় হাজির আছে, এই যে কথা। আল্লাহ হাজির নাজির, আল্লাহ অবশ্যই তিনি আমাদেরকে দেখছেন, পর্যবেক্ষণ তিনি করছেন, তিনি দেখছেন। তার দেখা আমাদের দেখা ভিন্ন, তার শোনা আমাদের শোনা ভিন্ন, তার চিন্তা আমাদের চিন্তা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু তারা বলছেন কি আল্লাহ সব জায়গায় হাজির, আল্লাহ এখানেও হাজির আছেন, আল্লাহ আপনার মসজিদের বাইরেও হাজির আছেন, বিভিন্ন জায়গা যে সমস্ত জায়গা সেখানেও আল্লাহ সর্বত্র বিরাজমান হাজির রয়েছে। আল্লাহ সর্বত্র বিরাজমান হচ্ছেন, আল্লাহর ইলমটা সর্বত্র বিরাজমান রয়েছেন, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহর ক্ষমতা ব্যাপক, আল্লাহ বিরাজমান, ক্ষমতায় আল্লাহ বিরাজমান। আল্লাহ আল্লাহ কিভাবে তিনি সর্বত্র দেখছেন শুনছেন, ওটা তিনি যেভাবে কুরআনে বলেছেন, হাদিসে যতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতটুকুই আমাকে আপনাকে ঈমান আনতে হবে। এটাই যথেষ্ট, ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। আমি এরকম করে দেখছি, আল্লাহ যে এরকম দেখবে, আমি এরকম শুনছি, দোকানে শুনছি, আল্লাহ যে কানে শুনবে, কিরকম করে শুনবে, এটা আমার আপনার ব্যাখ্যা বিশ্লেষণ কোনো দরকার নাই। তার শোনা আমার শোনা এক হতে পারে, লাইসা কামিসলিহি শাই, যে তার কোনো মিসাল নাই। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর জন্য কোনো মিসাল, আল্লাহর জন্য কোনো সামঞ্জস্যপূর্ণ, আল্লাহ সম্পর্কে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা করতে যেও না, নিষেধ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, স্বয়ং নিজে বলছেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলছে নূরের তৈরি, কেউ বলছে মাটির তৈরি, কেউ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি, কেউ বলছেন হায়াতুন নবী, কেউ বলছেন মামাতুন নবী। আমার দেওবন্দি হানাফি ভাইদের ভিতরে বেরলভি একটা রয়েছে, যারা সবুজ পাগড়ি বেশি ক্ষেত্রে পড়ে, আর একটা দেওবন্দি রয়েছে যাদের দারুল দেওবন্দ মাদ্রাসা, বাকি একটা ফুরফুরা রয়েছে। এদের ভিতরে একজন হায়াতুন নবী, একজন মামাতু, তিনি কব মারা গেছেন, একজন বলছেন আর একজন জিন্দা রয়েছেন। এক নবীকে নিয়ে কেউ নূরের তৈরি, কেউ মাটির তৈরি,
কেউ বলছেন তিনি আলিমুল গাইব জানেন, কেউ বলেন তিনি হাজির নাজির রয়েছেন, কেউ বলছেন তিনি কবর থেকে আরো সাহায্য সহযোগিতা করতে পারে। বিভিন্ন এই যখনই এই মত, এই পথ, এই চিন্তা, ব্যাখ্যা, বিশ্লেষণ, তিনি কবরে রয়েছেন, কিভাবে রয়েছেন, তিনি কবরে শুনছেন, দরুদের সালামের উত্তর দিচ্ছেন, পরবর্তী ইনশাআল্লাহ এই বিষয় আসবে। তা এই যখন এরকম চিন্তা ভাবনা যখন আমাদের ভিতরে প্রবেশ করেছে, আমাদের ভিতরে চলে এসেছে, তখন থেকেই আমাদের গুমরাহি পথভ্রষ্টতা শুরু হয়ে গেছে। এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বৎসর তাদেরকে প্রথমে দাওয়াত দিলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর জ্ঞান তোমরা অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক জ্ঞান আমাদের নাই। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, এটা তো আমাদের ওয়াজ নসিহতের মজলিস নয়, এটা শিক্ষার একটা দাস। শিক্ষক এবং ছাত্রদের ভিতরে কিছু কথা মত বিনিময় আদান প্রদান হবে, এর মাধ্যম দিয়ে আমরা কিছু শিখবো, সেটা আমাদের মাথায় একটু বেশিক্ষণ থাকবে। আচ্ছা, আগে বলুন, আগে কালমা পড়বো না জ্ঞান অর্জন করব? আপনি একজন মানুষ, সে প্রথমে কি কালিমা পড়বে, না প্রথমে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য প্রথমে দেবে, না প্রথমে জ্ঞান অর্জন করবে? প্রথমেই ইকরা, প্রথমে সে জ্ঞান অর্জন করবে। কিন্তু আমাদের সমাজে ওকে এখন নামাজ পড়তে দাও, ওকে নামাজ পড়তে বলো, ওকে অন্য কোনো কিছু দাওয়াত দাও। বিভিন্ন দাওয়াতের পদ্ধতি রয়েছে, আপনারা অবগত রয়েছেন, সেটা খোলাসা করতে হলে সময় দীর্ঘ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনি নির্দেশ দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরা মুহাম্মদ খুলবেন, সেখানে পরিষ্কার দেওয়া রয়েছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, প্রথমে আপনি কি জ্ঞান অর্জন করবেন না ইস্তেগফার করবেন? যে তাওবা বলা হয় ইস্তেগফার, কি করবেন প্রথমে? আপনি দেখেছেন বৃহৎ অংশের মানুষ প্রথমে কি করছে? প্রথমে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপর সে বলছে কি তুমি তওবা, আমি তওবা করছি, আমার পূর্বের আমার পরের পশ্চাত্যের রাতের দিনের আধারে অন্ধকারের প্রকাশ্য জানা অজানা সমস্ত গুনাহ থেকে আমি তওবা করছি। প্রথমে কি করছে সে? প্রথমে সে তওবা করছে, তারপরে সে কি করছে? ওইগুলো বলছে। অথচ আল্লাহ তাআলা বলছেন ফাআলাম, প্রথমে জ্ঞান অর্জন করো, তারপর তুমি বলো কিসের জ্ঞান অর্জন করবে? কিসের জ্ঞান অর্জন করবে তুমি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তেগফার তোমায় প্রথমে করতে হবে না, সর্বপ্রথমে তুমি জ্ঞান অর্জন করো, ওর পর তুমি ইস্তেগফার করো। প্রথমে তুমি জ্ঞান অর্জন করো, তারপর তুমি ইস্তেগফার করো। না হলে তুমি ইস্তেগফারও করবে, আল্লাহকেও সেজদা করবে, ওখানেও গিয়ে সেজদা করবে, আল্লাহকেও আলিমুল গায়েব বলবে, ওখানে অন্য কাউকে আলিমুল গায়েব বলবে। আল্লাহর কাবার আপনার যেটা রয়েছে শ্রেষ্ঠ যে পানি রয়েছে জমজমের পানি, ওর যে বরকত রয়েছে, আমার তো মনে হয় যে মাজার ধোয়া, কবর ধোয়ার পানি, ওর থেকে মানুষ বেশি বরকতের জন্য লাইন দিয়ে রয়েছে। অনেক জায়গায় দেখছি মসজিদের মাইক থেকে অ্যানাউন্স করছে কবর ধোয়া পানি নিয়ে যাও, পীরের মাথা ধোয়া, পীরের চুল ধোয়া, পীরের পা ধোয়া, বিভিন্ন রকম ভাবে রয়েছে। সেটা করবে সে আল্লাহর কাছে নামাজে বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হায় আল্লাহ আমি তোমার ওই ইবাদত করি, তোমার ওই কাছে তোমার কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে এরকম নয়, তোমার ওই কাছে সাহায্য চাই, অর্থাৎ আর কারোর কাছে সাহায্য চাই না। নামাজে কন্টিনিউ পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য। তিনি কি আর রহমানির রহিম, তিনি দয়ালু, তিনি রহম করনে ওয়ালা, তিনি দয়ালু। তারপর কি বলছে? মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ এই পৃথিবীর সবটাই আল্লাহর, সবটাই যখন আল্লাহর। আমি সূরা ফাতিহা পড়ছি জানি না, ফালাম জ্ঞান তো অর্জন করিনি গো,
জ্ঞান অর্জন করিনি কো ফাআলাম, প্রথমেই বলছি আমি কি বলছি, মালিক ইয়াউমিদ্দিন, তুমি ইয়াউমিদ্দিনের তুমি মালিকানা তোমার কাছে রয়েছে। তারপরে কি বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ওই ইবাদত করি, তোমার ওই কাছে সাহায্য কামনা করছি। করলে কি পাওয়া যাবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যদি আল্লাহর ওই ইবাদত করি আর আল্লাহর কাছেই সাহায্য চাই তাহলে সিরাতাল মুস্তাকিম পাবো। আমরা বলি না আল্লাহ সহজ সরল রাস্তায় দাও, যে রাস্তায় তোমার রসুল চলেছে, তোমার সাহাবারা চলেছে, বুজুর্গানে দিন চলেছে, আইয়া মুস্তাইম্মায়ে কেরাম চলেছেন। আমরা বলি না এগুলো, মুখে বলছি, কিন্তু বাস্তবে যে কাজটা করছে সেটা ভিন্ন। যখন আল্লাহর ওই ইবাদত করব, আল্লাহর কাছেই সাহায্য চাইব, তখন পাবো কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর কি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদেরকে তুমি খুশি করেছো, যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছো, সে তাদের রাস্তায় আমাদেরকে রাখো। সূরা ফাতিহার অর্থই জানি না। একজন মানুষ গোটা কুরআনুল কারীম তো দূরের কথা, যদি কুরআনুল কারীমে শুধুমাত্র একটা আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যদি এর আয়াতের শুধু অর্থ জানে, তাফসীরটা জানে, সে কখনো কবরে মাথা টুকতে পারে না, কবরের চাদর চড়াতে পারে না, কবরকে তাওয়াফ করতে পারে না, কবর থেকে সিন্নি নিয়ে আসতে পারে না, আজমিরের ধাগা হাতে হাতটা বাঁধতে পারে না, সে আজমিরের যে খাদ্য সেটা খেতে পারে না, কোনো সিন্নি সে খেতে পারে না, কবরে কেউ মানত করতে পারে না, কবরে কেউ হাজত কেউ পেশ করতে পারে না, কবরে কেউ ধূপবাতি আগরবাতি কেউ জ্বালাতে পারে না, শুধুমাত্র এই একটা আয়াতের ব্যাখ্যা যদি কেউ জেনে যায়। এ কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 13টি বছর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। এই জ্ঞান অর্জন করার পর আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাগফির লিযামবিক, এবার তুমি তোমার কৃত যে গুনাহ করে ফেলেছো, হায় আল্লাহ আমার যে কৃত গুনাহ রয়েছে সেই গুনাহ থেকে আমি তোমার কাছে প্রত্যাবর্তন করছি, তোমার কাছে ফিরে আসছি, আমি আমার সে সমস্ত গুনাহকে আর করব না যে গুনাহ পূর্বে আমি করেছি। আর এখানে প্রথমেই তো অন্য কিছুর দাওয়াত দিচ্ছেন, থাক, এর দাওয়াত দিলে হবে না, ও যে তরিকায় রয়েছে থাক, ও যে পথে রয়েছে থাক, যে মতে রয়েছে থাক, যে কর্ম করছে করুক। যদি তাকে বলতে চাও আত্মীয়তা চলে যাবে, পিতামাতার সম্পর্ক ছেদ হয়ে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ছেদ হয়ে যাবে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ছেদ হয়ে যাবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছেদ হয়ে যাবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ছেদ হয়ে যাবে, গ্রাম থেকে একা হয়ে যেতে হবে, এভাবে চলা যাবে না। আপনি একথা বলছেন, এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তে হয়েছিল। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন যে আমার চাচা আবু তালিব, আবু জেহেল, আবু লাহাব আমার বিপক্ষে চলে যাবে, মক্কার মুশরিকরা, আমাদের আত্মীয় কুরাইশরা বিপক্ষে চলে যাবে, থাক আমি তাদেরকে বলবো না, তারা তো অফার দিয়েছিল মুহাম্মদ ওটা কিছুদিন চলুক, এটা কিছুদিন চলুক, কম্প্রোমাইজ করে নেওয়া যাক। কম্প্রোমাইজ না করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কম্প্রোমাইজ করা যাবে না, আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, আল্লাহর ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। আকীদা হচ্ছে ওই জিনিসটা, যে জিনিসটাকে আমি মজবুতের সাথে এমনভাবে আঁকড়ে ধরেছি, এমনভাবে ধরেছি যেটার ভিতরে কোনো সংশয় নাই, যেটার ভিতরে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, যে জিনিস থেকে অবিচল থাকা যায়, যেখান থেকে টলানো যায় না, এটা হচ্ছে আল আকদ শব্দের শাব্দিক অর্থ, ভাবার্থ। এটা আমরা বলে থাকি এটাই, যে বিশ্বাসী মানুষের পরিচয় বলি, সব করো কিন্তু কখনোই বিশ্বাসঘাতকতা করো না।
আমরা এ কথাও বলি যে ছেলেটা যাই হোক তার বিশ্বাসের একটা, তাকে যে বিশ্বাস যে জিনিসটার প্রতি করবে ওই জিনিসটা সে নিশ্চিত রূপে সেটা পালন করবে। অর্থাৎ যখন একজন মানুষ বিশ্বাসের উপর বলিষ্ঠ থাকে, অটল থাকে, তাকে অন্য কোনো কাজে চলানো যায়? অর্থর লোভ দিয়ে, টাকার লোভ দিয়ে, সম্পদের লোভ দিয়ে, বিভিন্ন রকম লোভ দিয়ে তাকে ওই জায়গা থেকে সরানো যায় না। এটাই হচ্ছে আকীদা। আল্লাহ, রসুল, মালাইকা, কিতাব এবং আখিরাতের উপর বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, এই 6টা জিনিসের প্রতি বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন, সেভাবে রাখতে হবে। তবে আমি আপনি মুক্তি অবতীর্ণ করেছি, জানিয়েছি, আমি জানাচ্ছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি তোমার আমালুকা, তোমার আমলের ভিতরে তুমি যে কাজ করেছো, আমাল বলতে যে কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, সামান্য থেকে সামান্য কাজ, আপনার ঘরে কোনো ভিখারি আসছে, আপনি সামান্য 1 মুঠো চাল দিয়েছেন বা 1টি টাকা দিয়েছেন, করে ফেলেছেন, অর্থাৎ আপনার 35 বছর, অধিকাংশ ক্ষেত্রে মহিলারা 9 থেকে 10 বছরের সাবালিকা হয়ে যায়, তারা প্রায় 40 বছরের যে ইবাদতটা ছিল, এই 40 বছরের যে ইবাদতটা শুধুমাত্র একটা শিরক আপনি করেছেন, আপনার 40 বছরের যাবতীয় আমল নষ্ট হয়ে গেল। যাবতীয় আমল, 40 বছর আপনি ওমরা করেছেন, 40 বছর আপনি ফরজ হজ পালন করেছেন, একবার ফরজ বাকি নফল হয়ে যায়, আপনি কোন আমলটি যে 40 বছরের যে আমল রয়েছে, আপনার ফরজ নামাজ রয়েছে, রাত্রে তাহাজ্জুদের নামাজ রয়েছে, আপনার নফল সিয়াম, ফরজ সিয়াম রয়েছে, ফরজ যাকাত রয়েছে, নফল দান সাদকা রয়েছে, আপনার সমস্ত আমলটা যে কাজটা করলে আপনার ধ্বংস হয়ে যাবে, তো সেই কাজটাই আপনাকে প্রথম জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা রয়েছে, আয়াত সূরাটা অনেকের মুখস্থ থাকতেও পারে, সূরা বাইগিনা, তিনি মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু সূরা জুমার 39 সূরা 3 নম্বর আয়াতে দেয়া রয়েছে, আলা লিল্লাহি দ্দীনুল খালিস, দেয়া রয়েছে সেখানে যে ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু তাআলার রাজি করার জন্য, এবং শুধুমাত্র ইবাদতের যোগ্য তিনিই সেরকম ইবাদত করবে। যদি তোমরা না করে থাকো তাহলে তোমাদের ইবাদত, তোমাদের আমল, যাবতীয় যা কিছু করেছো সমস্ত কিছু ধ্বংস তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যাবতীয় যা কিছু আমল করেছো। এ সম্পর্কিত আরেকটি আয়াত রয়েছে, সেটা আমাদের অনেকেরই মুখস্থ রয়েছে, তার আগের আয়াতটি অনেক মা বোনদেরও মুখস্থ থাকে, যেটাকে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে বয়ান করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তার সম্পর্কে তিনি কি হাই, তিনি চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করবেন না, সমস্ত শক্তি রয়েছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান যাবতীয় যা কিছু তারই মালিক রয়েছে, তিনি মৃত্যু দেন, তিনি জীবন দেন, তিনার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না, রয়েছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ভেতর কোনো বাড়াবাড়ি নাই, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, ইলা আখিরিল আয়া। তিনি কি বলছেন? দ্বীনের ভেতর কোনো বাড়াবাড়ি জোর জবরদস্তি নাই, দিন কাউকে জোর করে চাপিয়ে দেওয়া যায় না, গায়ের কওম দিয়ে দেওয়া, সে নেবে না নেবে তার ব্যক্তিগত ব্যাপার সেটা। ফামান ইয়াকফুর বিত-তাগুত,
প্রথমে আল্লাহ কি বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, প্রথমে তুমি তাগুতকে বর্জন করো, ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ বললেন না ঈমান আনো, তাগুতকে বর্জন করো। আল্লাহ কি বললেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুত করেছে, যে কুফরি যে করেছে, তাগুতকে তোমরা বর্জন করো, অস্বীকৃতি করো তাগুতকে, তাগুতকে তোমরা মানো না, তাগুতের ইবাদত করো না, তাগুতকে ইলাহ বলে মেনে নিও না। এবার তাগুতটা কি? সূরা নাজিয়াত আম্মা ইয়াতাসাআলুন 30 পারার দ্বিতীয় যে সূরা রয়েছে 15-16 নম্বর আয়াতে খুঁজবেন, পাবেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, मूसा আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা তুমি যাও, ফিরআউন সীমা অতিক্রম করেছে। তুগিয়ান শব্দ থেকে তাগুত এসেছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন সূরা নাহল আয়াত নম্বর 36, যে আমি তোমার প্রতি আদেশ দিচ্ছি, ওহী নাযিল করেছি যে তুমি আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, অর্থাৎ আপনাকে আল্লাহর ইবাদত করার সাথে সাথে আপনাকে তাগুতকেও বর্জন করতে হবে। আপনি আল্লাহর ইবাদত করবেন, আবার তাগুতকে যদি বর্জন না করতে পারেন, তাহলে আপনার ওই ঈমানের কোনো আমলের কোনো মূল্য নাই, ওই আমলের কোনো মূল্য নাই। ধানের ধাস পোড়াতেও কাজে লাগে, চুলাতেও কাজে লাগে, ধানের খড় কাজে লাগে, ধাসটাও তার কাজে লাগে, যেটা আগ্রাকুটি খড়কুটি বলি, সেগুলো কাজে লাগে। কিন্তু যদি আপনার ইবাদত, আপনি যে আমল করছেন, যে ইবাদত করছেন, যদি তার সাথে তাগুতকে বর্জন আপনি কাজ করছেন, অর্থাৎ আপনি সকাল থেকে কাজ করলেন সন্ধ্যা পর্যন্ত, আর আপনি যার আন্ডারে কাজ করছেন সে আপনাকে এসে বলছে কাজটা কিছুই হয়নি গো, এবার আপনি কাজ করছেন, সামনে যেটার কাপড়ের যে ওটা আপনি পিছনে জুড়ে দিয়েছেন, পিছনেরটা আপনি সামনে নিয়ে চলে এসেছেন। সন্ধ্যাবেলা আপনার যে যার কাছে আপনি কাজ করছেন সে এসে বলছে কাজ কিছুই হয় না, আবার কি করতে হবে, পুনরায় সেলাইটা খোলো, খুলে আবার করো কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বলেন আমি যে এতক্ষণ কাজ করলাম, কিছু পারিশ্রমিক আমাকে দেন, দেবে সে? দেবে না। এটাই বলবে আমি তোমাকে যে নির্দেশটা দিয়েছিলাম, যে কাজটা আপনাকে আমি করতে বলেছিলাম, যেভাবে বলেছিলাম তুমি সেভাবে করোনি কো, আমি তোমার পারিশ্রমিক দেব কি করে? আপনি দেখেছেন না যে ব্যাংকে আপনার টাকা, টাকা কার? আপনার টাকা। আপনি ব্যাংকে যখন জমা দিতে যাবেন, সিগনেচার সইটা একটু এদিক ওদিক হলে আপনার নিয়ে নেবে, নিয়ে নেয় তো নাই না, নিয়ে নেবে। কিন্তু আপনি যখন ব্যাংক থেকে আপনারই জমা দেওয়া টাকা, অন্য কারো টাকা না, আপনারই টাকা, আপনি যখন আনতে যাবেন, আপনি যে সই করেছেন, যদি সিগনেচারের সাথে যে আপনাকে করা যদি না মেলে, বলবে সিগনেচারে ম্যাচ করছে না, আমরা লক খুলতে পারছি না, কি করে দেবো? আপনার ওই সিগনেচার শুধুমাত্র আপনার সইয়ের সাথে না মিলার কারণে আপনারই দেওয়া টাকা আপনাকে দিচ্ছে না। আপনি কি ব্যাংক কর্তৃপক্ষের জোর জবরদস্তি কিছু নিয়ে আসতে পারবেন? পারবেন কি বলুন? পারবেন? পারবেন না। কথা বলুন। এটা আমাদের শিক্ষার মজলিস, এটা ওয়াজ নসিহত নয়, শিক্ষা আমাদের দার্স হচ্ছে। এটা একদিন এক সময় আপনাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। তো তাহলে ঠিক অনুরূপভাবে আপনার সকাল থেকে সন্ধ্যার যে ইবাদত আপনি করেছেন, ওই ইবাদতের স্বীকৃতি সিগনেচার আল্লাহর খাতায় মিলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে মিলছে না, তো আপনার ইবাদতটা সই, আপনার কোনো পারিশ্রমিক আপনি পাবেন না, সবটাই বাতিল, সবটাই বাতিল। এ সম্পর্কিত হাদিস দেখতে পারেন বুখারী 2697, হাদিস নাম্বার 2697। কোনো আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে না আসে তাহলে সেটা বাতিল।
তাহলে আমার আপনার যে আকীদা, যে বিশ্বাস, সেটা কোরআনুল কারীমের সাথে মিলছে কিনা, হাদিসের সাথে মিলছে কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেভাবে হচ্ছে কিনা, আমাকে আপনাকে দেখতে হবে সেটা। যদি না দেখি তাহলে কি হবে, আমার আপনার যাবতীয় আমল যেটা বললাম সেটা কখনোই আমার আপনার জন্য কাজ হবে না, মিলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23 সেখানে তিনি বলছেন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23, 2-3 তিনি বলছেন, এই আয়াত পূর্বে বলেছিলাম তো সেদিনকে বিষয় ছিল না, ব্যাখ্যায় যায়নি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ওয়াকাযা রাব্বুকা, যে তোমরা ইবাদত করো। আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ তা'বুদু, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ছাড়া আর কারোর ইবাদত তোমরা করবে না, আল্লাহর সাথে ছাড়া আর কারোর ইবাদত করবে না। সূরা লুকমান একটি আয়াত রয়েছে 13 থেকে পরপর, সূরা লুকমানটা পড়বেন, সম্পূর্ণ নসিহত আয়াত রয়েছে, আয়াত নাম্বার 16 থেকে দেখবেন, পুরো আয়াত, পুরো সূরাটাই তো নোট করতে পারেন আপনি। তো লুকমান যখন তার ছেলেকে নসিহত করছেন, যখন তিনি বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কে না জুলুম করেছি? আমরা তো কোনো না কোনো জুলুম করেই থাকি। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, সাহাবারা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটা আয়াত নাজিল করে জানালেন, যেটা সূরা আনআমের আয়াতে লিখে নিয়েছেন, 84 নম্বর আয়াতে রয়েছে, যারা তাদের ঈমানের সাথে শিরকে মিশ্রিত করেনি, যারা তাদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেনি, একমাত্র তারাই হেদায়েতের রাস্তায় রয়েছে থাকবে, তারাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম হবে, ওরাই ইনআম পাবে, ওরাই সত্য রাস্তার প্রতি রয়েছে, ওরাই জান্নাতের দাবিদার, ওরাই জান্নাতি, এছাড়া নয়। দিয়েছেন আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন। তাহলে যখন ইবাদত করতে গিয়ে সীমা লঙ্ঘন করলো, সূরা তাহা আয়াত নাম্বার 20, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, হে মূসা, তুমি যাও তার কাছে, সে সীমা লঙ্ঘন করেছে, ফিরআউন সে সীমা লঙ্ঘন করেছে। এই তাগুত সম্পর্কে আমি সামুদ জাতিকে ধ্বংস করলাম, সে সীমা লঙ্ঘন করেছিল। অর্থাৎ তাগুত হচ্ছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুত হচ্ছে এটাই যেটা যখন আপনি সীমা লঙ্ঘন করবেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে কথা আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তার উপর থেকে যখন আপনি চলে যাবেন, সীমা অতিক্রম করবেন, তখনই আপনি সীমা লঙ্ঘন করলেন। বলছে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো না, ওই ব্যক্তি মজবুত হাতল ধরলো, ওই ব্যক্তি মজবুত হাতল ধরলো, যার দ্বারা সে কখনোই পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, তাকে টালানো যাবে না। আপনি যখন জানবেন আমার এক ইলাহ রয়েছে, এক আল্লাহ রয়েছে, আমার যাবতীয় আশা আকাঙ্ক্ষা মনোবাঞ্ছনা যা কিছু পূর্ণ করনেওয়ালা, আমার হায়াত মওত রোগ দেনেওয়ালা, রোগ থেকে মুক্তি দেনেওয়ালা, সমস্ত যাবতীয় পশ্চাতে সমস্ত রকম ভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্যই যথেষ্ট। আল্লাহ তাআলা অপর জায়গায় বলছে, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই? উপস্থিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আমাদের জন্য কি আল্লাহ যথেষ্ট নন? আল্লাহকে ছাড়া কি আমাদের অন্য কাউকে গাউসুল আজম আনতে হবে? আল্লাহকে ছাড়া ইয়া আলী মদদগার আনতে হবে, ইয়া পীর মদদগার আনতে হবে, ইয়া গরিবে নওয়াজ আনতে হবে, ইয়া দাতা বাবা আনতে হবে? এরকম বিভিন্ন বাবা রয়েছে, আপনারা অবগত রয়েছেন।
এখানে আপনি বলছেন যে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করছে, আপনার থেকে উত্তর নিচ্ছে যে আপনার জন্য কি আল্লাহ যথেষ্ট নন? এই আকীদার গুরুত্ব কেন বেশি? আজকে যে সঠিক আকীদার গুরুত্ব এই বিষয়ে এই কারণেই আলোচনা। আপনি স্বীকার করছেন, স্বীকৃতি দিচ্ছেন আপনার জন্য আল্লাহই যথেষ্ট, কিন্তু এরপর কর্মে আপনি বাস্তবায়ন করছেন না, অর্থাৎ আপনার বিশ্বাসের সাথে ঠিক লইল কিন্তু কর্মে আপনি শিরক নিয়ে চলে এসেছেন, তাহলে আপনার আমলটা লা ইয়াহবাতান্না আমালুক, যেটা বলেছেন সূরা, যেখানে বললাম সূরা জুমারের 65 নম্বর আয়াতে যে যদি শিরক করো আমল ধ্বংস হয়ে গেছে, তাহলে আপনার ধ্বংস হয়ে গেল। তাহলে আপনার আমল নামায় আপনার জিরো, কিছুই নাই। এ সম্পর্কে আরো কয়েকটি আয়াত রয়েছে, সূরা হজে রয়েছে, যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। সূরা হজের 62 নম্বর আয়াত, 17 পাড়ায় খুঁজবেন সূরা হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেন যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, সেই হচ্ছে হক ইলাহ, সেই হচ্ছে হক মাবুদ, সেই হচ্ছে একমাত্র ইলাহ, মাবুদ যোগ্য, ইবাদতের যোগ্য। তিনি সৃষ্টিকর্তা। পরবর্তী তাওহীদের রুবুবিয়্যাহ আসবে, বুঝতে পারবেন যে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সবাই আল্লাহকে আল্লাহ বলে মানত। তাওহীদের রুবুবিয়্যাহ একমাত্র আল্লাহ, ইবাদতের যোগ্য আল্লাহ, এই জিনিসটা মানতে পারেনি কো, এই জিনিসটাই তারা মেনে নিতে পারেনি। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা, তোমরা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকছো বাতিল, তারা বাতিল। বাতিল আরবি শব্দ, বাতিল মানে বাংলা বলতে হবে না আর, যে তারা বাতিল, অর্থাৎ একমাত্র এক ইলাহ, এক আল্লাহ ইবাদতের যোগ্য। শুধু আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আর ইবাদত যখন করবেন আল্লাহর সাথে আর কেউ রয়েছে, এটাই হচ্ছে ইবাদতের আকীদাগত বিশ্বাস। এ কারণেই মূল হচ্ছে আকীদার যে বিষয়। আকীদা কেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা আল মাইদা আয়াত নম্বর 71, 5 নম্বর সূরা 71 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন যদি তোমরা শিরক করো, যদি তোমরা শিরক স্থাপন করো আল্লাহর সাথে, আল্লাহর একত্ববাদে যদি কাউকে তোমরা নিয়ে চলে এসো, তাহলে কি হবে? তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দেয়া হবে, জান্নাতকে হারাম করে দেয়া হবে। আমরা একটি হাদিস শুনেছি, হাদিস সহি, হাদিস সহি, যে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ, অনু পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে সেদিনকে কি হবে? জাহান্নাম থেকে মুক্তি পাবে। অবশ্যই সত্য কথা, কিন্তু তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, তার মর্মার্থ, তার সারাংশ যেটা আপনি নিয়ে নিয়েছেন, ওটাই তো ভুল, ওখানেই তো সমস্যা। সামান্য ঈমান যে আপনার থাকবে, তাহলেই তো আপনার যাবতীয় যে সমস্ত বিষয়গুলো রয়েছে আপনার শিরক নাই। শিরক করলেও তো যে অনুপরিমাণ যে ঈমানটার জন্য আপনাকে জাহান্নাম থেকে নিয়ে যাবে, তো যখনই আপনি শিরক করেছেন তখনই তো ওই ঈমানটা, অনুটাও তো নাই আর। এটাই সাধারণ মানুষ বুঝে আসে না। ওই একটা হাদিস আমাদের সাধারণ মানুষ খুব ভালো করে মুখস্থ রেখে দিয়েছে যে ও আমার তো ঈমান তো রয়েছে, সর্ষে পরিমাণ ঈমান থাকলে নাজাত পেয়ে যাব। আরে বন্ধু, যে সর্ষে পরিমাণ যে ঈমানের দাবি আপনি করছেন, তো একটা শিরক যদি সমস্ত ঈমানকে নষ্ট করে দিতে পারে, ওই অনুপরিমাণ ঈমানটা আপনার থাকবে কি করে? এটাই তো বুঝতে পারছে না, এটাই তো বোঝার বিষয়। আপনি যখনই আল্লাহ ছাড়া কাউকে গাউসুল আজম বলছেন, কাউকে গরিবের নওয়াজ বলছেন, মানে গরিবের উদ্ধারকর্তা কে? গাউসুল আজম, ইয়া গাউসনি ও আগিসনি, হে মদদগার, হে সাহায্যকারী, আমাকে সাহায্য করো।
আরবি শব্দ গাউসুল আজম, মানে সমস্ত আজম, সমস্ত কিছুর উদ্ধারকর্তা। মাথা ঝরঝর করে তাহাজ্জুদের নামাজে আপনার জান্নাত দূরের কথা, আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আপনার অনুপরিমাণ ঈমানটাও আপনার আর থাকলো না, আপনার জন্য জাহান্নাম হয়ে গেছে, আপনার জন্য জাহান্নাম অবধারিত, আপনি জানতেই পারলেন না। এভাবেই আপনার মৃত্যু কোলে আপনি ঢলে পড়লেন। অর্থাৎ আপনার আল্লাহ সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনার আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে। অবিল ইসলামে দিন, দিনকে ইসলাম, দিন ইসলামকে মেনে নিয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিয়েছে। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। আল্লাহর প্রতি যে ঈমান, যাকাত আমাল ঈমান, আল্লাহকে রব বলে, আপনি যখন আল্লাহকে রব বলে মেনে নেবেন, তখন আপনার অন্য আর কে যাবতীয় যেগুলো রয়েছে পার্ট টু পার্ট পরস্পর ইনশাআল্লাহ আলোচনা চলবে। তখন আপনি বুঝতে পারবেন যে রাদিতু বিল্লাহি রব্বা এর মর্মার্থ। আমাদের এই যে প্রচলিত শব্দ রয়েছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, এটা অধিকাংশ ক্ষেত্রে মানুষ ভুলের পথে রয়েছে। রাদিতু বিল্লাহি রব্বা বিল ইসলাম দীনা, দিন ইসলাম, ইসলামটা দিন, অর্থাৎ ইসলামের সমস্ত রীতি নীতি রেওয়াজকে। আমাদের অনেকে বলি না, এখন ইয়াং ছেলে, মুখে দাড়ি রাখার দরকার কি রয়েছে, এখন বিয়ে তো হয়নি, স্কুল কলেজে পড়াশোনা করছো, দাঁড়িয়ে রাখতে হবে না। অর্থাৎ সে ইসলামকে আদর্শ হিসাবে, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট নয়। অর্থাৎ ওই ব্যক্তির ঈমান মজবুত হয়নি এখনো, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ সে পেতে পারে না। সে একজন মহিলা, আপনি লক্ষ্য করে থাকবেন যে মা বোরখা পড়ে যাচ্ছে বা দাদি নানি বোরখা পড়ে যাচ্ছে, 16, 18 বা 30, 20 বছর বয়সে মেয়েটা দেখেন এমন পোশাক আশাক পরে চলছে, তাকাতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, ওটা আমার মেয়ে, ওটা আমার স্ত্রী, ওটা আমার কন্যা, ওটা আমার চাচতো বোন, মামাতো বোন, খালাতো বোন, বলতে লজ্জা লাগে। বাকি আপনার যে মেকআপ বা যে সমস্ত কিছু রয়েছে, ও তো বলতে আর অপেক্ষা লাগে না, বলতে আর অপেক্ষা লাগে না। সে বলছে এখন আমার নাতির এই 16, 17 বছর বয়স, 18 বছর বয়স, এখন কি বোরখা পড়বে, বিয়েটা কিছু হয়নি, এখন চামড়া টাইট রয়েছে, এখন কি বোরখা সে পড়বে, এখন বয়স যৌবন, সে কি বোরখা পড়বে। যখন কেউ তার দিকে তাকাবে না, সে তখন বোরখা পড়ছে। দাদি নানিরা বোরখা পড়ছে। এক সময় দেখেছিলেন যে যখন আসতো কোনো মহিলারা, সে কি বলে 3 চাকা ট্রলিগুলোকে, রিক্সা, ওই রিক্সাতে কিরকম চতুর্দিকটা দেখেন কাপড় দিয়ে ঘেরা থাকতো। এক সময় আসতো কাপড় দিয়ে ঘেরা থাকতো, আর এখন অবস্থা দেখেন আপনি, অবস্থা চিন্তা করতে পারবেন না। তার মানে ও কি বলতে চাইছে, এখন মডার্ন, এখন বয়স কম, এখন মডার্নের সময়, মানে এখন তার বোরখা পড়ার সময় আসেনি। অর্থাৎ সে দ্বীন ইসলামকে পেয়ে সে সন্তুষ্ট নয়, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ সে পেতে পারে না, রাসূলের আদর্শ তার ভিতরে বাস্তবায়ন হয়নি কো, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ সে পেতে পারে না। এ সম্পর্কিত আরেকটি হাদিস রয়েছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস নাম্বার 7373, 73 বুখারী, আর মুসলিমের 48, 49, 50 নম্বর পরপর কি একটা আয়াত রয়েছে যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে রয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওদার উটের উপরে বসে রয়েছেন। বসে থাকার পর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞাসা করছেন, হে মুআয, আতাদরি মা হাক্কুহুম আলাল ইবাদ, তুমি কি জানো মা হাক্কুল আল ইবাদ, হে মুআয ইবনে জাবাল তুমি কি জানো যে বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে, তুমি কি জানো? মুআয জবাব দিলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। প্রশ্নটা কি ছিল, যে বান্দার প্রতি আল্লাহর হক কি রয়েছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন,
আনতা আবুদুল্লাহ, যে আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে আল্লাহ এক, অদ্বিতীয়, একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ, যে এ কথা সাক্ষ্য দেবে। সাক্ষ্যটা কিভাবে দেবে, কি রকম হতে বলছে, তারপরে বলছেন ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, সন্তুষ্ট শুধুমাত্র আল্লাহর জন্য সাক্ষ্য দেবে। ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে? জান্নাত। মুসলিম শরীফ কিতাবুল ঈমান খুলে দেখবেন, পর পর অনেকগুলো 1 থেকে 48 49 নম্বর পর্যন্ত শুধু এই হাদিস দেওয়া রয়েছে, এই সম্পর্কিত হাদিস। অর্থাৎ যে ব্যক্তি এক ইলাহকে ইলাহ বলে মেনে নেবে, কাউকে তার সাথে শরীক স্থাপন করবে না, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দেবেন, ওই ব্যক্তিকে জান্নাত দেবেন। সূরা নাহল আয়াত নম্বর 97 আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহাম, যে ব্যক্তি ভালো আমল করে, পুরুষ বা মহিলা, অহুয়া মুমিনুন, যদি তার বসে মুমিন হয়। ভালো আমল হতে পারে, ভালো কাজ করেছে, কিন্তু সে তার ভিতরে ঈমান নাই। যেমন আপনি বলতে পারেন কোন অসহায় দরিদ্র মানুষকে কোনো গায়ের কম কিছু সাহায্য করেছে, ভালো কাজ না খারাপ কাজ, কোন সোশ্যাল সামাজিক যে কাজ রয়েছে সে করেছে, কিন্তু সে মুমিন নয়, তাহলে কি বলছেন, তার কোনো উপকারে আসবে না। যদি মুমিন হয় তাহলে কাজে আসবে। অহুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতের তাফসীরটা ভালো করে দেখবেন, সূরা নাহল আয়াত নম্বর 97। তিনি বলছেন যে সে পুরুষ হোক বা সে মহিলা হোক, যদি সে ঈমান থাকে, ভালো কাজ সে করলো, তাহলে সে কি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন দান করবে এবং পরবর্তী তাতে আজার দেবে, বদলা তাকে দেবে, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন। এ সম্পর্কে মুফাসসির কেরামরা বলছেন যে তাকে পৃথিবীতে পরিমিত রিজিক তাকে দেবে এবং তার জীবনটাকে পরিতৃপ্তি পাবে, আনুগত্য করে সে মজা পাবে, আনুগত্য করে সে মজা পাবে, পরিতৃপ্তি পাবে, এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন, তাকে জান্নাত দেবেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিরমিজি থেকে একটি হাদিস নিয়ে এসেছেন, 2516 নম্বর রিওয়ায়াত, বলে জান্নাতে দেবে জান্নাতীদেরকে যদি তারা করে যে এক্ষুনি সন্তান, এক্ষুনি গর্ভধারণ হয়ে যাবে, এক্ষুনি সন্তান প্রসব হয়ে যাবে, আবার সেই শয়তান সঙ্গে সঙ্গে যৌবনে প্রাপ্ত হয়ে যাবে, শুধুমাত্র মনে করা, মানে মানুষ যেটা চাইবে সেটাই হয়ে যাবে। আখিরাতে বদলা আজার এটাই দেবে তাকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা সাজদার ভিতরে এসেছে 16 থেকে 18 নম্বর আয়াত নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন কি, যে লিইবাদিয়া সালিহিন, যে সালিহিন বান্দাদেরকে যারা আমলে সালিহাত করেছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিনিস রেখে দিয়েছে যেটা মালা আইনুন, যে এই চোখ যে জিনিসটাকে দেখেনি কো, ওয়ালা উযুনুল সামিআ, যে চোখে কান যেটাকে শ্রবণ করেনি, এবং ওয়ালা খাতারা কলবি বিযালিক, এই অন্তর বাশার, যে এই অন্তর যেটা চিন্তা করতেও পারে না কো, এই অন্তর যেটা চিন্তা করতেও পারে না, চোখ দেখেনি, কান শুনেনি, অন্তর কল্পনাও করতে পারে না, যে এরকম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। ওই আয়াতের তাফসীর দুষ্টব্য, শর্ত কি রয়েছে, আমিলা সালিহা, আমলে সালিহাত করতে হবে। আমলে সালিহাতের পূর্বে আমানু, ঈমান, আকীদা, সঠিক আকীদার গুরুত্ব এই বিষয়ে রয়েছে। আকীদার গুরুত্ব কেন আমাদের বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ আফলাহা, ওই ব্যক্তি সফল কাম হয়েছে, ওই ব্যক্তি সফল কাম হয়েছে। তো যেই ব্যক্তিকে পরিমিত রিজিক দেওয়া হয়েছে
যে ব্যক্তি ইসলাম পেয়েছে, ওয়াকানা রিজকুহু কাফাফা, যে ব্যক্তি পরিমিত রিজিক পেয়েছে, ওয়াকান্নাহুল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে জিনিসটা দিয়েছে তার প্রতি সে সন্তুষ্ট রয়েছে। কত বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, কোটি কোটি প্রতি মানুষ সুসাইড করছে, দেখতে পাচ্ছি না? কত মানুষ ধনী মানুষ রয়েছে, দেখতে পাচ্ছি না, সুসাইড করছে। আমরা বলি তার কি অভাব রয়েছে? সম্পদে সুখ থাকে না, সুখ আল্লাহর তরফ থেকে আসে, অন্তরের সুখটাই সুখ। একজন মানুষ সকালে দেখবেন সামান্য কিছু খাদ্য ভক্ষণ করছে, অসংখ্য মানুষকে দেখতে পাওয়া যায় সিয়াম, রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে সিয়াম রেখেছে। ধনবিত্ত মানুষ, ধনশীল মানুষ, সে কাজের চাপ সিয়াম রাখতে পারেনি, কাজ করবো কি করে? অর্থ সবসময় সুখ আনতে পারে না, অর্থ সুখ আনতে পারে না। সুখ একমাত্র আল্লাহ তাআলার তরফ থেকেই আসে। আল্লাহ তাআলা যার অন্তরকে উদার করে দিয়েছেন, প্রসারিত করে দিয়েছেন। ইবনে মাজাহ হাদিস দেখবেন 4105, দেখবেন সেখানে 4105 নম্বর হাদিস দেখবেন দেয়া রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, যে মানুষ কিছুক্ষণ সময় আমার জন্য ব্যয় করুক, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। আর যদি আমার জন্য সময় সে অতিবাহিত না করে, তার অন্তরকে, তার হাতকে আমি সংকীর্ণতা করে দেব, ভিখারি হালতে তাকে আমি রেখে দেব। খুব মূল্যবান হাদিসটা, 4105 নম্বর ইবনে মাজাহ। তাহলে আল্লাহ 4105, তাহলে আমাকে আপনাকে সন্তুষ্ট চিত্তে ইসলাম যে পেয়েছে, অর্থাৎ ইসলাম বলতে যার আকীদা, যার বিশ্বাস আল্লাহ সম্পর্কে, রাসূল কারীম সম্পর্কে, যে ঈমানের যে বিষয়টা রয়েছে সে সম্পর্কে যার বিশ্বাস ঠিকই রয়েছে, স্থির রয়েছে, অটল অবিচল রয়েছে, তাহলে ওই ব্যক্তি সফল কাম হবে, নচেত সে ব্যক্তি নয়। এ সম্পর্কিত কি গুরুত্ব রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ যে কি গুরুত্ব, এটা আমরা বুঝতে পারো। হাদিস আমরা অনেকেই শুনেছি, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যে যারা আমাকে ডাকে আর এই আশা করে, গফরতু লাকা আলা মা কানা ফিক, তাদের যতই গুনাহ হোক না কেন, যতই খারাপ খাতা হোক না কেন, গফরতু লাকা, আমি তাদেরকে ক্ষমা করে দেব। আরেকটি ওই হাদিসে আরেক বলছেন, তারপরে হাদিসে কুদসি, তারপরে তিনি বলছেন, যদি তোমাদের যুনুবাকা আনানাস সামা, যদি তোমাদের গুনাহ, তোমাদের চক্ষু যত দূর যাচ্ছে আকাশ পর্যন্ত, পৃথিবী ভর্তি তোমাদের গুনাহ হয়ে গেছে, কিন্তু সুম্মাস্তাগফারতানি, তোমরা আমার কাছে ইস্তেগফার করেছো, ক্ষমা চেয়েছো, গফরতু লাকা, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি কিছুই পরোয়া করব না, আমি কিছুই পরোয়া করব না। যদি তোমাদের গুনাহ আসমান ভর্তি জমিন পর্যন্ত চলে যায়, চক্ষু যত দূর তোমাদের যাবে ওই পর্যন্ত হয়ে যায় গুনাহ, আমি কোনো পরোয়া করব না। তারপর তিনি বলছেন, যদি তোমাদের গুনাহ জমিন ভর্তি হয়ে যায়, সুম্মা লাকিতানি, তোমরা আমার সাথে সাক্ষাৎ করো, অর্থাৎ তার গুনাহ জমিন ভরপুর হয়ে গেছে, আসমান ভরপুর, কোনো জায়গায় কোনো ফাঁকা নাই, তার আমলনামায় সমস্ত রকম গুনাহ হয়ে গেছে, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, সুম্মা লাকিতানি লা ইউশরিক বি শাইয়া, কিন্তু সে আমার সাথে শুধুমাত্র শরীক কাউকে করেনি গো, আমার সাথে কাউকে শরীক কাউকে করেনি, তাহলে আমি কি করব? আমি তার সাথে, তার থেকে বেশি ক্ষমা নিয়ে তার কাছে আমি উপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? সমস্ত গুনার খাতা সবকিছুকে যাবতীয় মাফ করে দেবেন, শুধুমাত্র কি শরীক ছাড়া, শিরক ছাড়া। এটাই আকীদার মূল বিষয়, এটাই আকীদার গুরুত্ব, এটাই হচ্ছে আকীদা, যে শিরক বিহীন ঈমান হতে হবে আর বিদআত বিহীন আমল হতে হবে, তাহলে আমি আপনি মুক্তি পাবো, নচেত আমার আপনার পক্ষে মুক্তি পাওয়া কখনোই সম্ভব নয়।
আমার আপনার পক্ষে মুক্তি পাওয়া কখনোই সম্ভব নয়। এবার এ সমস্ত জায়গা থেকে শিরক থেকে বেঁচে থাকতে গেলে যাতে করে আমার ঈমান শিরক হবে না, আমার আকীদায় অর্থাৎ আমার বিশ্বাস, আকীদা মানে বিশ্বাস, যে আমার বিশ্বাসে কোনো শিরক আসবে না, প্রবেশ করবে না। একটু দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এই দোয়াটির আদাবুল মুফরাদে রয়েছে, ইমাম বুখারীর আদাবুল মুফরাদে রয়েছে হাদিসটা, যে এই দোয়াটি বলছেন যে আমার লুকায়িত বা আমার প্রকাশিত যে শিরক রয়েছে সে শিরক থেকে আমার তুমি ক্ষমা করে দাও আমাকে। এই দোয়াটি পড়বেন। তো যেটা বলছিলাম, তাহলে যে শিরক বিহীন ঈমান বিশ্বাস হতে হবে, বিদআত বিহীন আমল আমাকে আপনার হতে হবে, তাহলে আমি আপনি মুক্তি পাবো, নচেত আমার আপনার পক্ষে মুক্তি পাওয়া সম্ভব নয়। শিরক থেকে যাতে আমার ঈমানের শিরক না ডুবে যায়, সে কারণেই এই শিরকের বিষয়ে, ঈমানের বিষয়ে, এই আকীদার বিষয়ে সালাফদের ভিতরে কোনো রকম ইখতিলাফ ছিল না। অর্থাৎ ইজমা বলেন বা কিয়াস বলেন, কোনো কিছু আকীদার ক্ষেত্রে চলবে না। আকীদার ক্ষেত্রে কোনো ইজমা, কোনো কিয়াস, কোনো দর্শন, কোনো চিন্তা, কোনো ভাবনা, কোনো কিছুই চলবে না। কোরআনে যেভাবে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে আমাকে আপনাকে, সেভাবেই বিশ্বাস করে নিতে হবে। এবং যে ব্যাখ্যা, 2 নম্বরে যে ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবারা করেনি, পূর্বে সালাফরা করেনি, 4 আইম্মায়ে কিরামরা করেনি, মুহাদ্দিস কিরামরা করেনি, সেই ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করব না। এবং আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে, যেহেতু আমাদের স্কুল সিলেবাস ভিন্ন, সে কারণেই আমাদের ছেলেরা স্কুলে পড়ছে, পড়ার সাথে সাথে আমাদের তাদের সাথে একটি করে বই তাদেরকে দিয়ে দেব, আকীদার ঈমান সম্পর্কে একটা বই তাদেরকে দিয়ে দেব। তারা যখন 6টা বই, 8টা 10টা বই পড়তে পারছে, ইতিহাস, ভূগোল, ম্যাথামেটিক্স, ইংরেজি সব কিছুই, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যাবতীয় যা কিছু করতে পারছে, রসায়ন বিদ্যা সে পড়তে পারছে, পলিটিক্স পড়তে পারছে, তো সে তার সাথে সাথে একটি বই তাদেরকে দিয়ে দেব। কষ্ট করলে কেষ্ট মেলে, এটা আমরা বলি না, প্রবাদ বাক্য রয়েছে না? এটা কি বলুন তো, ঈমান থাকবে? ঈমান থাকবে, এরকম অসংখ্য কথা রয়েছে আমাদের সমাজের ভিতরে প্রচলিত রয়েছে। হ্যাঁ, মহাভারত কি বলেন, একটা মহাভারত বিশুদ্ধ হয়ে যাবে, এসব কথা চলবে? শুদ্ধ কিতাব একমাত্র আল্লাহর কিতাব, এরকম বইয়ে অসংখ্য গদ্য পদ্য রয়েছে, তার শিরকে ডুবে রয়েছে। সে কারণেই শৈশব থেকে তাদেরকে শিখিয়ে দেব আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, তাহলে ওই ছেলে শিরক কখনোই সে করবে না। তাহলে আমাদের সমাজ থেকে শিরক আস্তে আস্তে উঠতে থাকবে। এবং আরেকটি বিষয়, 4 আইম্মা কিরাম মাশহুর রয়েছেন, আরো ইমাম রয়েছেন। ইমাম মালিক বিন আনাস, যাকে ইমাম মালিক বলে চিনি, তিনি বলছেন একটি কথা, লা ইয়াসলিহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। পূর্বের মানুষ, পূর্ব যুগের মানুষরা যে জিনিসের মাধ্যম দিয়ে তারা সংশোধন হয়েছে, পূর্বে যুগের মানুষরা যার মাধ্যম দিয়ে সংশোধন হয়েছে, যদি সে বিষয়ের মাধ্যম ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যম দিয়ে তোমরা সংশোধন করতে চাও, তাহলে কিন্তু তোমরা সংশোধিত হতে পারবে না, হবে না। অর্থাৎ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, তিনি একক ছিলেন। তারপর ইসলাম গ্রহণ করেছেন কয়েকজন সাহাবা, তারপর আরও কয়েকজন সাহাবা ইসলাম গ্রহণ করেছেন। তো তারা বিভিন্ন রকম শিরকের কাজে লিপ্ত ছিল। তাদেরকে সংশোধন আল্লাহ কার মাধ্যম দিয়ে করেছেন? কুরআনের মাধ্যম দিয়ে করেছেন, রাসূলের বাণীর মাধ্যম দিয়ে করেছেন। অর্থাৎ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লা ইয়াসলিহু আখিরু হাদিহিল উম্মা, এই উম্মাতের ইসলাহ হবে না, এই ইসলামের সংশোধন হবে না যতক্ষণ না পর্যন্ত পূর্বের উম্মতরা যার মাধ্যম দিয়ে সংশোধন হয়েছে তার মাধ্যম দিয়ে তারা সংশোধন হওয়ার না চেষ্টা করবে।
সে কারণেই আমাদের সংশোধন করতে গেলে, আমাদের ইমানকে ঠিকভাবে পর্যবেক্ষণ করে দেখতে গেলে, আমার ইমান ঠিক আছে কিনা, আমার আকীদা ঠিক আছে কিনা, আল্লাহ সম্পর্কে সঠিক আছে কিনা, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ এই সম্পর্কে সঠিক জ্ঞান আছে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ এই সম্পর্কে সঠিক জ্ঞান আছে কিনা, তাহলে আমি আপনি বুঝতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া আমার আপনার পক্ষে সম্ভব নয়। এছাড়া যেটা বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঠিক আকীদার যে গুরুত্ব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন, জাহান্নামকে হারাম করে দেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, লা ইউশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এ কারণেই আমরা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ওই বিশ্বাস, ওই আকীদা সেভাবেই রাখবো। যত সমস্যা, যত ঝামেলা রয়েছে আল্লাহ সম্পর্কে, সমস্ত যাবতীয় যা কিছু রয়েছে কোরআন এবং হাদিস, পূর্ব যুগের আলিমরা, সালফে সালিহিনরা কি বুঝেছেন, সেই বুঝ মোতাবিক যখন আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলে আমরা সত্যটাকে বুঝতে পারবো। আজকের আলোচনা এখানেই শেষ হলো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।